হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সারাদিনে কী করেছি সবটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, তারপরেই চলে গেছিলাম ক্লাসে। আজকে আমার মেকআপের ক্লাস করানো ছিল। আজকে শুধুমাত্র দুজন এসেছিল, বাকি স্টুডেন্টরা অ্যাবসেন্ট ছিল, তাই আমি ওদের দুজনকে বললাম আগে যেগুলো করিয়েছি সেগুলোই আজকে প্র্যাকটিস করার জন্য। এদিকে দেখো আমার বোনও কিন্তু স্টুডিওতে চলে এসেছে। ওই ডামিটা হচ্ছে আমার বোনের মডেল। তারপরে ক্লাস করানো হয়ে যাওয়ার পরে ওরাও বাড়ি চলে গেল, আর আমিও কিন্তু বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে লাল শাক ভাজা আর চিকেন কষা। তোমরা চিকেন কষা খেতে বেশি পছন্দ করো নাকি চিকেনের একটু হালকা পাতলা ঝোল হবে সেটা খেতে বেশি পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি আর মা যেরকম একটু চিকেন কষা কষা খেতে পছন্দ করি, আমার বাবা আর বোন হচ্ছে চিকেনের একটু হালকা পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করে। তোমরা কোনটা বেশি পছন্দ করো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে। তারপরে দুপুরবেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি আর ঠাম্মা বসে বসে টিভি দেখছিলাম। তারপরে মা এখন চা করবে, তো মা আমাকে বললো বিস্কুটের কৌটোতে এই বিস্কুটগুলো ঢুকিয়ে রাখার জন্য, তো সেই কাজটা আমি করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মা চা নিয়ে চলে এসেছে, তো আমি চা খেয়ে রেডি হয়ে চলে এসেছি দোকানে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই এই বিকেলবেলাটায় আমি বাড়ি থাকলে কিন্তু দোকানে আসি। মাথার সামনে থেকে চুল উঠে আমি অর্ধেক টাকলু হয়েই গেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দোকানে আমি একদম পাখার সামনে বসেছিলাম। তো এই বেবি হেয়ারগুলো দেখে আমার মনটা বেশ ভালো লাগছিল যে না একটু হলেও হেয়ার গ্রোথ হচ্ছে। এই যে আমার পিতাজি, তো বাবার সাথে বসে বসে একটু গল্প করছিলাম। তারপরে দোকানে কাস্টমার এসেছিল, তো বাবা কাস্টমারকে জিনিস দেখাচ্ছিল। এই বিকেল বেলাটায় যেদিন যেদিন বাড়িতে থাকি, বাড়িতে থাকলে সময় একদমই কাটতে চায় না, আর দোকানে আসলে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এই বিকেল বেলাটায় দোকানে বাবার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, কাস্টমার আসলে জিনিসপত্র দেখাতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার বোনও কিন্তু পড়া থেকে চলে এসেছে, আর এদিকে মাও একটু বাইরে বেরিয়েছিল, তারপরে মাও দোকানে এলো। তো আমরা তিনজনে একটু গল্প করছিলাম, তারপরেই আমি ঘরে চলে আসি। ঘরে এসে ডিনারটা করে নিলাম। রাতে আবারও কিন্তু চিকেন কষা আর ভাত খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নিজের বাসনটা নিজেই মেজে রাখলাম। তো বাবা আজকে আইসক্রিম নিয়ে এসেছিলো, তো খাওয়া দাওয়ার পরে আমি আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে আজকের আমার ব্লগটা আমি এন্ড করলাম। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা এখনও পেজটা ফলো করনি, চটপট করে ফলো করে দাও। আমি কিন্তু রেগুলার ব্লগ আপলোড করি।